ঈদের সময় যে সাকিব ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বা আদার্স যারা একজন দুজন হিরো যেমন নিশো আছে, তারপরে সিয়াম কাজ করছে, সিয়ামের আমি দু একটা ছবি দেখেছি। গতবার আমি নিশোর একটা ছবি ছিল সুরঙ্গ, ওটাও দেখেছিলাম। তো সবাই মিলে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে, এটাই তো অনেক বড় প্রাপ্তি আমাদের এখন চলচ্চিত্র টিকিয়ে রাখার জন্য। তো খুব একটা ওই সময়টা এত অশ্লীল ছবি হতো তখন, হ্যাঁ এত অশ্লীল ছবি হতো যে অশ্লীল ছবি সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না। তারপর একটা সময় সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে, ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি, বাট এখন আমি দেখছি। তো টিভিতে যতটুকু ওর ছবি আমি দেখেছি, বাস্তবে তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে, কথা হয়, বাট ও প্রতিটা মানুষ না কাজ করতে করতে পরিপক্ক হয়। আমরা যদি এখন ওইভাবে বলি যে ও কতটা চেঞ্জ হয়েছে, আমি শিল্পী যখন ফিল্মে এসেছি আমার প্রথম ছবিতে আমি যেরকম অভিনয় করেছি তারপরের ছবিটা হয়তো একটু বেটার করেছি, তারপরে হয়তো একটু বেটার করেছি। তো ও তো প্রায় 25 বছর হয়ে গেছে মনে হয় ইন্ডাস্ট্রিতে এসছে, তাই না? তো 25 বছরে ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় করে যে কোনো জিনিস ঘুষতে ঘুষতে কিন্তু চকচক হয়। তো ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে, ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে, অনেক ভালো অভিনয় করবে। এবং লাস্ট আমি যে ছবিটা সাকিবের দেখেছি তুফান, অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। এবং প্রিয়তম আমি দেখেছি, অসাধারণ কাজ করেছে। অনেকে দেখি যে আমাদের সমসাময়িক আমাদের সময়ের অনেক আর্টিস্টরা অনেক হিরোরা বলে ঈদের সময় সাকিবের ছবি কেন চলে, এমনি কেন চলে না। আরে ভাই, ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা, এই একটা তো ভীষণ ভালো লাগে কারণ আমরা স্বর্ণযুগে কাজ করেছি, আমরা যখন কাজ করেছি, এই যে আমি আজকের কথাটা বলি, আজকে কিন্তু আমি এসেছি ছবি দেখতে, আমি কিন্তু জানি না যে আপনার এতগুলো সাংবাদিক ভাই, আপনি এসছেন আমার সাথে কথা বলতে, ওই আপুটা এসছে, আপু কেমন আছেন, তারপর মানে একটার পর একটা ক্যামেরা ঘুরে, ক্যামেরার লোকগুলো সব চলে এসছে আমার সাথে একটু কথা বলার জন্য। এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি, এটা আমি বলবো, যেটা সবার ভালোবাসা আমার জন্য। তো চলচ্চিত্রতে একসময় কাজ করেছি, এখনো যে মানুষ আমাকে চেনে জানে, বা এই যে আমার থেকে কথা বলার জন্য, আমি কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসেনি, ভাই আসেন আমার ইন্টারভিউ নেন, এই যে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এটা আমি সো গ্রেটফুল যে আপনারা আমাকে চেনেন, আমার সাথে কথা বলতে এসেছেন। এবং চলচ্চিত্র যখন ভালো কিছু করে তখন না গর্বে বুকটা ভরে যায়। মানুষ যখন বলে যে ভালো একটা ছবি হচ্ছে, সাকিবের ছবিটা হিট হয়েছে। কোনোদিন কেউ একজন বলছিল যে আমি সাকিবের ছবি দেখি নাই, আমি কখনো জানি না ও কেমন করে। না দেখলে তো আপনি বুঝবেন না। আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে মানে ফ্রম দ্য বিগিনিং, অনেক স্টাইলিশ ছিল, যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল, আমরা দেখি নাই, উনি অনেক স্টাইলিশ ছিল। সালমান নো ডাউট অনেক স্টাইলিশ ছিল, বাট সুন্দর বলতে, সুদর্শন বলতে যা বোঝায় সাকিব হচ্ছে তা। আমি তাকে বললাম যে সাকিব বাস্তবেও ভালো, সুন্দর, দেখতে ভালো, এবং ও বিহেভ ভালো, কাজও করে ভালো। সো একটা মানুষ কিন্তু বড় হয় তার গুণে, যে কোনো মানুষ, সেটা আমি হই আপনি হন, তার ব্যবহার তার গুণে কিন্তু সে বড় হয়। ইন্ডাস্ট্রি যখন ভালো কিছু করছে অবশ্যই আমরা প্রাউড ফিল করি, আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি আবার স্বর্ণযুগে ফিরে যাক। কিন্তু সিনেমা হল যে পরিমাণে মানে শেষ হয়ে গেছে, এখন আমি মনে করি প্রত্যেকটা এরিয়া বেস যেভাবে মাল্টিপ্লেক্স উঠছে, মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, যদি তার মধ্যে সিনেমা হল, গুলশান এরিয়াতে, বনানী এরিয়াতে আমাদের কোনো সিনেপ্লেক্সের নাই, এই মহাখালীতে এটা হওয়াতে আমার জন্য অনেক ইজি হয়েছে যে আমরা এখানে চলে আসি দেখতে। তো এরকম প্রতিটা এরিয়াতে যদি কোনো সিনেপ্লেক্স হয়, আমার মনে হয় যে মানুষ আরো সহজে মানে কানেক্ট হতে পারবে।